পশ্চিমবঙ্গে আসতে চলেছে ইউসিসি বিল। চলুন আজ খুব সহজ ভাষায় জেনে নেওয়া যাক ঠিক কি এই ইউসিসি বিল। ইউসিসির পুরো নাম হলো ইউনিফর্ম সিভিল কোড, যার সহজ অর্থ এক দেশ এক আইন। জাতি ধর্ম নির্বিশেষে এক দেশ এক আইন করাই হলো এই ইউসিসি বিলের মূল লক্ষ্য। এই আইন লাগু হলে আমাদের দৈনন্দিন জীবনে কি কি বড় পরিবর্তন আসবে, চলুন এক এক করে সব নিয়ম খুব সহজ ভাষায় জেনে নেওয়া যাক। 1 নম্বর নিয়ম, ম্যারেজ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বিয়ে যে কোনো ধর্মীয় রীতিতেই হোক না কেন, সামাজিক বিয়ের পর 30 দিনের মধ্যে সরকারি রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। না করালে কিন্তু আইনি জরিমানা ও শাস্তির মুখে পড়তে হতে পারে। 2 নম্বর নিয়ম, বহু বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ। এখন থেকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সব ধর্মের মানুষের জন্যই একটাই নিয়ম, প্রথম স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় বা আইনি ডিভোর্স ছাড়া দ্বিতীয় বিয়ে করা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে। 3 নম্বর নিয়ম, বিয়ের আইনি বয়স সবার জন্য সমান। যে কোনো ধর্মের ক্ষেত্রেই মেয়েদের ন্যূনতম 18 বছর এবং ছেলেদের 21 বছর বয়সে বিয়ে করা বাধ্যতামূলক। ধর্মীয় আইনের দোহাই দিয়ে এর কম বয়সে বিয়ে দিলে তা কিন্তু আইনত অপরাধ এবং কড়া শাস্তি হতে পারে। 4 নম্বর নিয়ম, ডিভোর্স ও ভরণ-পোষণ সবার জন্য সমান। আগে বিভিন্ন ধর্মের ডিভোর্সের নিয়ম আলাদা ছিল, কিন্তু এখন সব ধর্মের মহিলাদের জন্যই ডিভোর্সের আইন প্রক্রিয়া এবং ডিভোর্সের পর খরপোশ বা ভরণ পোষণ পাওয়ার অধিকার একদম সমান। 5 নম্বর নিয়ম, কুপ্রথা নিষিদ্ধ। মুসলিম পার্সোনাল লতে থাকা ইদ্দত বা হালালার মতো নিয়মগুলো, যা ডিভোর্স বা স্বামীর মৃত্যুর পর মহিলাদের ওপর নানা ধর্মীয় বাধ্যবাধকতা তৈরি করত, ইউসিসি বিলের পর সেই সব প্রথা পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাবে। নারীদের এই ধরনের শোষণ থেকে মুক্তি দেওয়া হবে। 6 নম্বর নিয়ম, সম্পত্তির সমান অধিকার। মা বাবার পৈতৃক সম্পত্তিতে ছেলে হোক বা মেয়ে উভয়ের সমান আইনি অধিকার থাকবে। লিঙ্গের ভিত্তিতে সম্পত্তিতে কোনো রকম বৈষম্য করা এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ। 7 নম্বর নিয়ম, লিভ ইন রিলেশনশিপ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কেউ যদি বিয়ে না করে লিভ ইন সম্পর্কে থাকেন, তবে সরকারের কাছে নাম নথিভুক্ত করতে হবে। সম্পর্ক লুকিয়ে রাখলে বা মিথ্যা তথ্য দিলে জেল বা বড় জরিমানা হতে পারে। 8 নম্বর নিয়ম, লিভ ইন পার্টনারের খরপোশের অধিকার। যদি কোনো লিভ ইন রিলেশনশিপ ভেঙে যায়, তবে বিবাহিত মহিলাদের মতোই ওই নারীরাও তার পার্টনারের কাছ থেকে আইন মেনে খরপোশ বা ভরণ পোষণ দাবি করতে পারবেন। 9 নম্বর নিয়ম, বাচ্চার আইনি অধিকার। লিভ ইন সম্পর্ক থেকে জন্ম নেওয়া বাচ্চাকে আগে অনেক সামাজিক ও আইনি সমস্যার মুখে পড়তে হতো, কিন্তু এখন এই ধরনের বাচ্চারা আইনত পুরোপুরি বৈধ বলে গণ্য হবে এবং বাবা মায়ের সম্পত্তিতে সমান অধিকার থাকবে। 10 নম্বর নিয়ম, উইল বা হেবা করার সমতা। নিজের সম্পত্তি কাউকে উইল বা উপহার দেওয়ার ক্ষেত্রে আগে এক এক ধর্মে এক এক রকম জটিল নিয়ম ছিল। এখন সব ধর্মের মানুষের জন্য সম্পত্তি হস্তান্তরের আইন নিয়ম একদম এক করে দেওয়া হবে। 11 নম্বর নিয়ম, সহজ দত্তক ও সবার জন্য সমান অধিকার। সন্তান দত্তক বা অ্যাডপ্ট করার প্রক্রিয়া এখন থেকে সহজ ও স্বচ্ছ হবে। যে কোনো ধর্মের মানুষ দেশের সাধারণ আইন মেনে সম্পূর্ণ সমান অধিকারের সাথে বাচ্চা দত্তক নিতে পারবেন। সহজ কথায় বলতে গেলে পার্সোনাল লয়ের ভেদাভেদ ভুলে দেশের সমস্ত নাগরিককে সমান অধিকার ও আইনি সুরক্ষা দেওয়াই এই বিলের আসল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গে এই আইন আসা নিয়ে আপনার কি মতামত, কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।